2024 সাল বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতনের এক অবিস্মরণীয় বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও কোটা আন্দোলন দেশকে এক নতুন মোড়ে নিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 16 বছরের শাসনের অবসান ঘটে ছাত্র জনতার আন্দোলনের চাপে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া এসব ঘটনা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। তবে এসব পরিবর্তনের মধ্যেও গণতন্ত্রের ভবিষ্যৎ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন নিয়ে প্রশ্ন থেকে যায়। 2024 সাল তাই ছিল পাওয়া না পাওয়ার এক মিশ্র অভিজ্ঞতার বছর। 2024 সালের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নির্বাচনী উত্তাপ দেশের রাজনীতির আকাশকে ঢেকে দেয় অনিশ্চয়তার কালো মেঘে। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ভোট বর্জন করলেও আওয়ামী লীগ সহযোগী কয়েকটি দল নিয়ে একতরফা নির্বাচন আয়োজন করে পুনরায় অধিষ্ঠিত হয় ক্ষমতায়। তবে প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রকামী ও ভোটাধিকার বঞ্চিত মানুষকে গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ করে। ফলে দেশ জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন, যা ধীরে ধীরে গণ আন্দোলনে রূপ নেয়। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সরব হয়ে ওঠে শিক্ষার্থীরা, যা ব্যাপকভাবে নাড়া দেয় তরুণ প্রজন্মকে। প্রথমে এই আন্দোলন দমনে সরকার ছাত্রলীগকে ব্যবহার করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরপর আন্দোলন দমাতে নামানো হয় রাষ্ট্রীয় বাহিনীকে। দমন-পীড়নের ফলে আরও জোরদার হয় আন্দোলন। এক পর্যায়ে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ জনগণের মধ্যেও সঞ্চারিত হয় এই আন্দোলন। যখন আবু সাইদ 16 তারিখে গুলি খেয়ে মারা যায়, তখন কিন্তু আমাদের মা বাবারাই কিন্তু তাদের জন্য কেঁদেছে এবং তাদের নিজের ছেলে মেয়েকেও কিন্তু রাস্তায় পাঠিয়েছে, দরকার হলে তুই মারা যা, কিন্তু এই দেশটাকে মুক্ত কর। তো ওই যে সাধারণ মানুষ যে আসলে রাজনৈতিক হয়ে ওঠা এবং তার যে ভাষাটা, এটা যে পলিটিক্সের মধ্যে এন্টার করা, এটার একটা সূচনা কিন্তু 2024 সালের মধ্যে দিয়ে হয়েছে। শুরু হয় শেখ হাসিনা পতনের দাবিতে এক দফা আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় বাহিনীকে সর্বোচ্চ শক্তি ব্যবহারের নির্দেশ দেয় শেখ হাসিনা। বুলেট বিদ্ধ হয়ে শহীদ হন সহস্র ছাত্র জনতা, যা পুরো জাতিকে শোক ও ক্ষোভে উদ্দীপ্ত করে। অবশেষে ছাত্র জনতার রক্তধারায় ধরাশায়ী হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। আমরা চেয়েছিলাম যে একটি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। সো বাংলাদেশের 53 বছর ধরে যে ব্যবস্থাটা রয়েছে, ওইটার বিপরীতে ইয়াং জেনারেশন একটা রায় দিয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইয়াং জেনারেশনের সাথে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের শাসনভার গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তারা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন সহ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি। আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 বছরের কারাবাস থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মুক্তি শুধু বিএনপি নয়, বরং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হয়। স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এর থেকে বড় প্রাপ্তি তার কিছু হতে পারে না। আর অপ্রাপ্তির মধ্যে হচ্ছে যে যার জন্য যে কারণে তাকে বিদায় হতে হয়েছে। গণতন্ত্রের পথে যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এটার থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়গুলো আছে সেদিকে আমাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সহিংস ভূমিকা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন নির্যাতন চালায় ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। বাতিল করা হয় দলটির নিবন্ধনও। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াত ইসলামী। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, তো আমরা চরম ধৈর্য ধারণ করেছি। তো আমরা মনে করি যে আমাদের মূল্যায়নটা হচ্ছে যে এই আন্দোলনের যে আসল চেতনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটাই, যে কখনো কোনো শাসক যখন বেশি দাম্ভিক, অহংকারী, কর্তৃত্ববাদী হয়ে ওঠে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এবং জনগণ গণতন্ত্র ভোটাধিকারের জন্য একটা সময় এই ধরনের ফ্যাসিস্ট অত্যাচারীদের বিরুদ্ধে চূড়ান্ত ত্যাগের জন্য প্রস্তুত হয়ে যায়। এই জুলাইয়ের আন্দোলনটা কিন্তু সেই শিক্ষাই দিয়ে গেল। পূর্ণতা যেমন আছে, তেমনি বছর শেষে আছে অপূর্ণতার আক্ষেপও। 2024-এর শেষ দিকে এসে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার সূচনা হয়, যার কেন্দ্রে সংস্কার, নির্বাচন এবং কিংস পার্টি। সরকার
তাহলে তলে কিংস পার্টি করতে যায় কিনা এটাও আমরা বুঝি না। রাজনীতিকরা মনে করেন 2024 সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোড় পরিবর্তনের বছর, যা দেশের রাজনৈতিক কাঠামো এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।